প্রকৃতির কোনো ভালো মন্দ হয় না। প্রকৃতি সব জায়গায় এক একটা রূপে তাকে প্রেজেন্ট করে। তার মাঝে এটা একটা জায়গা, আমার দুই পাশে ছোট বড় পাহাড়, ওই দূরে স্টেপ বাই স্টেপ পাহাড় দেখা যাইতেছে, আর হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে রাবার গাছের ছাউনি। অনেক ভালো লাগতেছে, বিষয়টা অনেক সুন্দর, জায়গাটা আসলে অনেক সুন্দর। প্রাকৃতিক পরিবেশে ইফতারি করার মধ্যে কোনো মন্তব্য চলে না। আল্লাহ তাআলার সম্ভব সুন্দর এই প্রাকৃতিক জায়গা, ভালো লাগতেছে। ভাই ইফতার কিটা তোমরা একলা একলা খাইবা না আমরা খাওয়াই ভাই? বর্তমানে আমরা চলে আসলাম গরম টিলায় ইফতার করার জন্য। আর ইফতার করতে আইসা দেখলাম অনেক মানুষ, এই যে আমাদের সায়েম ভাই, রাজু দাদা, সুজন ভাই, মাহফুজ, জুবাইর আছে। আসার পরে এখানে দেখতেছি আমাদের অনেক বড় টিমের একটা। ভাই কোন জায়গা থেকে আসছো? শ্রীমঙ্গল কোন জায়গা? কলেজ শুরু হইবে রানি এ কিদা? তো যাই হোক, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, যাওয়ার সময় এই প্লেট বোতল বর্জ্য যা আছে একটু সবকিছু সাথে লইয়া যাইও কি ভাইয়া। খালি পরিবেশটা নষ্ট করো না, এটা তো আমরারই এলাকা, আমরারই সুন্দর রাখতে পারবো। এই যে মোটামুটি ভাইয়েরা, ছোট ভাইয়েরা আসছে আমাদের কলেজ রোডে শুরু হইবে থেকে। তারপরে ওইখানে আরেক টিম। ভাই ইফতার কিটা তোমরা একলা একলা খাইবা না আমরা খাওয়াই ভাই? মানে বরকত হইব তো আমরা ইফতারও অবশ্যই একটু একটু করে এক কামড় করে দিলে আমরা রয়ে যাব সবার। প্রাকৃতিক পরিবেশে ইফতার নিয়ে আজকে আপনার কি বলার আছে? প্রাকৃতিক পরিবেশে ইফতারি করার মধ্যে কোনো মন্তব্য চলে না। মানে এই যে আমরা এমন একটা সুন্দর জায়গার মধ্যে আছি, গরম টিলা এই জায়গাটার নাম। আমরা বাম পাশেও বাগান সুন্দর, ডান পাশেও যদি দেখেন এদিকেও আপনার পাহাড় আছে, সবুজ বাগান আছে। মানে এক কথা এখানে অসাধারণ একটা প্লেস। আর এই প্লেসে মানে সারাদিন রোজার পরে যারা ইফতারি করব, মানে এর চেয়ে প্রশান্তি আর কিছু না। সায়েম ভাই আপনার কি বলার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক জায়গা, ভালো লাগতেছে। ইনশাল্লাহ আশা করি ইফতারটা ভালো লাগবে। ভাই আসলে প্রকৃতির কোনো ভালো মন্দ হয় না। প্রকৃতি সব জায়গায় এক একটা রূপে তাকে প্রেজেন্ট করে। তার মাঝে এটা একটা জায়গা, আমার দুই পাশে ছোট বড় পাহাড়, ওই দূরে স্টেপ বাই স্টেপ পাহাড় দেখা যাইতেছে, আর হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে রাবার গাছের ছাউনি। অনেক ভালো লাগতেছে, বিষয়টা অনেক সুন্দর, জায়গাটা আসলে অনেক সুন্দর। আর আরেকটা কথা না বললেই নয়, ইফতারটা আসলে কোনো বিলাসিতা না, ইফতারটা হচ্ছে একটা ইবাদত। যারা রমজান মাসে রোজা রাখে তাদের জন্য একটা ইবাদত হচ্ছে ইফতারিও কিন্তু একটা ইবাদত। আর আমরা মূলত এখানে আসছি বিলাসিতার জন্য না, এখানে মূলত আসছি সারাদিন রোজা রাখছি। সারাদিন রোজা রাখার পরে প্রত্যেক দিন তো ঘরে ইফতার করি, বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গায় ইফতার করি, কিন্তু এই জায়গাটাতে আসলাম যাতে একটু অন্যরকমভাবে করার জন্য। যদিও এখানে নামাজ পড়ারও জায়গা আছে, আমরা ইফতার করার পরেই নিচে জায়গা আছে, নামাজ পড়তে পারবো। এই কারণেই মূলত আমরা জায়গাটারে চুজ করছি আর কি এখানে। আর জায়গাটা অস্থির সুন্দর, এই কারণে মূলত আমরা সবাই এখানে আসলাম।